বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন সেটার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে একটা কেক তৈরি করে দেখাবো। আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি হাফ কেজি ওজনের কেক বানাবো, তাই আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটাকে এখন আমি বিটারের সাহায্যে ফেটিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে চিনিটা পাউডার করে নিয়েছি, আপনারা চাইলে পাউডার নাও করতে পারেন। আমি নিয়েছি হাফ কাপ চিনি, অর্ধেক অর্ধেক করে দিব। ফার্স্টে অর্ধেকটা দিয়ে তারপর অর্ধেকটা দিব। এখন যে বাকি অর্ধেকটা চিনি রেখেছিলাম ওই অর্ধেকখানি দিয়ে দিব। ওই চিনি পাউডারটা দিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে ডিমের পমটা ফেটিয়ে নেব। এখন আমি ডিমের পমটাতে 2-3 ফুটো ভ্যানিলা এসেন্স এড করে দিব, যাতে ডিমের স্মেলটা দূর হয়ে যায়। তারপর আবার বিটারের সাহায্যে অল্প মিক্স করে নিব। কিছুক্ষণ ভালোভাবে বিট করার পর আমার ডিমের পমটা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ মতো ময়দা। ময়দাটা আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিব বেকিং পাউডার আর বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডাটা স্কিপ করতে পারেন। বেকিং সোডাটা আপনারা যদি দিতে চান তাহলে 1 চিমটি পরিমাণে দিবেন। বেকিং সোডাটা যদি বেশি হয়ে যায় তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা যদি বেকিং সোডাটা অ্যাড করতে চান তাহলে খুব কম পরিমাণে অ্যাড করবেন। আমার শুকনো উপকরণগুলি চালা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমের পমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটির জুকে কাগজ কেটে তলে দিয়ে তারপর ওই বাটিতে কেকের ব্যাটারটা ঢেলে দেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মাঝে কিছুটা লবণ দিয়ে আরেকটা স্ট্যান্ড বসিয়ে দিব। আমার লবণটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আগেও কেক বানিয়েছি, তাই আমি লবণটা ফেলে দেই না, ওটাকে আবার উঠিয়ে একটা পলিথিনে ভরে রেখে দেই।
স্ট্যান্ডটা বসিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এই যে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিব। এখন আমি কেকের ব্যাটারটাকে 35 থেকে 40 মিনিটের জন্য বেক হতে দিব। গ্যাসের ফ্লেমটা একদম লো বা হাই ফ্লেমে রাখবো না, এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। তো এই দেখুন 40 মিনিট পর আমার কেকটা বেক হয়ে গেছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো এই দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ আমি আশা করছি যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন।